চলতি সপ্তাহে পৃথিবীতে একাধিক সূর্য বা ভূচম্বকীয় ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। এর ফলে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের কিছু অঞ্চলের আকাশ জুড়ে দেখা যেতে পারে মনোমুগ্ধকর অরোরা বা নর্দার্ন লাইটস। তবে এর প্রভাবে সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে যোগাযোগ ব্যবস্থাও। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফিয়ার অ্যাডমিনিস্ট্রেশন পূর্বাভাস দিয়েছে, গত কয়েকদিন ধরে সূর্য থেকে নির্গত একাধিক সৌর বস্তুকণার বিস্ফোরণ পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এই সিএমইগুলো মূলত সূর্যের পৃষ্ঠ থেকে তৈরি হওয়া শক্তিশালী চৌম্বকীয় শক্তি ও কণার বিস্ফোরণ, যা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সংঘর্ষে মনোমুগ্ধকর অরোরার সৃষ্টি করে। এতে কখনো কখনো স্যাটেলাইট সংকেত বা রেডিও যোগাযোগে সমস্যা তৈরি হয়। সূর্যের পৃষ্ঠে সংঘটিত তীব্র ঝড় যখন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে প্রভাবিত করে, তখন সেটিকে সৌরঝড় বলা হয়। সৌরঝড় মূলত দুইভাবে ঘটে। এর এক ধরনকে বলা হয় কোরোনাল ম্যাস ইনজেকশন, যা সূর্যের গ্যাস বিস্ফোরণের মতো ছিটকে পড়ে এবং ঘণ্টায় 1.6 মিলিয়ন কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ধাবিত হয়। এগুলো 15 ঘন্টা থেকে কয়েকদিনের মধ্যে পৃথিবীতে পৌঁছাতে পারে, তবে এটি নির্ভর করে ধেয়ে আসার গতির উপর। ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফিয়ার অ্যাডমিনিস্ট্রেশন মঙ্গলবার জানিয়েছে, কমপক্ষে 3টি সিএমই পৃথিবীর দিকে ধেয়ে আসছে। পৌঁছানোর সম্ভাব্য সময় মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যেই। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সকালে সংস্থাটি জানিয়েছে, 9 ও 10 নভেম্বর তৈরি হওয়া দুটি সিএমই এরই মধ্যেই পৃথিবীতে আঘাত হেনেছে। এগুলো অনেক বেশি শক্তিশালী ছিল। তৃতীয় ঝড়টি এগুলোর চেয়েও দ্রুত গতির। 11 নভেম্বর তৈরি হওয়া এই ঝড়টি বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 1টায় আঘাত হানবে। এই ঝড়ের প্রভাবে এরই মধ্যেই আফ্রিকা ও ইউরোপে কিছু সময়ের জন্য রেডিও ব্ল্যাকআউট দেখা গেছে। গত বছরের মে মাসে গত 2 দশকের সবচেয়ে শক্তিশালী জিওম্যাগনেটিক স্টর্ম পৃথিবীতে আঘাত এনেছিল। তখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিতে চমকপ্রদ আলোর প্রদর্শন দেখা যায়। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।